আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এ পর্যায়ে আমি তোমাদের বাইনারি যোগ এবং অক্টালের যোগ এবং হেক্সাডেসিমাল সংখ্যার যোগ এই ভিডিওতে দেখাবো। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে, অবশ্যই তোমরা পারবা। আর এর আগে সবাই ভুল করে একটা জায়গায়, যেটা হচ্ছে বাইনারি যোগ করতে পারে না, সঠিক নিয়মে না শিখলে যা হয়। আজকে আমি সঠিক নিয়মে তোমাদেরকে দেখিয়ে দিব যে বাইনারি যোগ কিভাবে করতে হয়। আমরা বারবার এই বাইনারি যোগগুলো ভুল করে থাকি। তাহলে এখানে দেখো, আমি একটি বাইনারি যোগ দেখাচ্ছি। ধরো একটা সংখ্যা নিলাম 1 1 0 1 1। এটা একটা বাইনারি সংখ্যা। এখানে আমি যে ভিত্তি দিয়ে দিলাম বাইনারির ভিত্তি কি 2। আরেকটা সংখ্যা নিয়ে নিলাম নিচে 1 0 1 1 1। এটা হচ্ছে কত 2। এটা আমরা কি করব, বাইনারি যোগ করব। এটা করার আগে আমি দশমিক পদ্ধতি যে আছে আমাদের ডেসিমেল, এটা আমরা যদি সঠিকভাবে শিখে থাকি, আমরা যেটা সচরাচর যোগ বিয়োগ করে থাকি, এই যোগটা যদি আমরা সঠিকভাবে পারি, অবশ্যই এগুলো বাইনারি যোগ, অক্টালের যোগ এবং হেক্সাডেসিমেলের যোগ পারবো। তাহলে আমরা একটা যোগ দেখে আসি। এটা হচ্ছে ডেসিমেলের যোগ। ধরো এখানে আছে তোমার 18 আর এখানে নিচে আছে ধরো 9। এটা যোগ। তাহলে এটা আমরা কি পদ্ধতিতে করব? দশমিক পদ্ধতি, যেটা আমরা সবসময় করে থাকি। তাহলে এখানে দেখো উপরে কত আছে 8, এখানে 9। তাহলে 8 আর 9 যোগ করলে হয় কত 17। তাহলে এখানে কি 17 আমরা সরাসরি বসাই না, আমরা লিখি 17 7। সেইভাবে হিসাব করব না, আমরা কী করব, এই যে এটা ভিত্তি, যে পদ্ধতিতে যোগ করব সেই ভিত্তিটা নিয়ে কাজ করব। তাহলে এখানে ভিত্তির যদি সমান হয়, যোগফলটা ভিত্তির সমান অথবা বড় হয়, তাহলে এখানে বসা যাবে না। তাহলে এখানে আমরা লিখি ভিত্তির সমান অথবা বড় হলে বসানো যাবে না। দেখো এখানে যে আমরা 8 আর 9 যোগ করি, কত হয় 17 হয়। তাই যোগফল কত হইল এখানে আমার 17। তাহলে এটা কি 10-এর থেকে সমান, ভিত্তিটা হচ্ছে 10-এর থেকে সমান অথবা যদি বড় হয়, তাহলে এখানে বসাইতে পারবো না। তাহলে এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে কত বিয়োগ করতে হবে, যে পদ্ধতিতে আমরা এই দশমিক পদ্ধতিতে করতেছি, তাহলে এখানে 10 বিয়োগ করে দিতে হবে। যখন ভিত্তির থেকে ছোট হবে তখন আমরা বসাইতে পারবো। তাহলে এখানে আছে 17 যোগ করে হইলে 17 এখানে, আর হচ্ছে যেহেতু হচ্ছে ভিত্তি থেকে বড় অথবা সমান, এটা অবশ্যই বড়। তাহলে আমরা এখানে কী করব, ভিত্তি থেকে এই 17 থেকে এই ভিত্তিটা বিয়োগ করে দেবো। তাহলে 17 থেকে 10 গেলে 7। তাহলে আমরা এখানে 7 বসাই দেবো। এই যে এটা থেকে এটা ছোটো হলো, এই জন্য আমরা বসাইতে পারতেছি, ভিত্তির থেকে ছোট। আচ্ছা, এই যে একবার বিয়োগ করলাম, এখানে আছে হাতে বাকি 1। তাহলে এখানে 1 আছে, আর হাতে বাকি বিয়োগ করার কারণে ভিত্তি বিয়োগ করলে 1, তাহলে এখানে 2। এটা হয়ে গেল 27। এটা যদি বুঝে থাকো তাহলে এটাও তোমরা অবশ্যই পারবা। এখানে লক্ষ্য করো, এখানে উপরে আছে 1, এখানে 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়। তাহলে এখানে আছে ভিত্তি কত, এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এখানে আমরা কি বলছিলাম, ভিত্তির যদি সমান অথবা বড় হয় তাহলে এখানে বসানো যাবে না। তাহলে 1 আর 1 এখানে, সরি এটা ব্র্যাকেট, তাহলে হচ্ছে এখানে 1 আর 1 যোগ যদি করি আমি, তাহলে এখানে কত হয় 2। তাহলে আমি তো এটা ভিত্তির সাথে মিলে গেছে, তাহলে আমি এখানে বসাইতে পারবো না। তাহলে এই যদি ভিত্তির সমান অথবা বড় হয়, তাহলে আমরা 2, এই যে ভিত্তি যেটা আছে এটা থেকে বিয়োগ করে দেবো। তাহলে এখানে মিলে গেছে, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হয় 0। এখানে 0 বসাই দিব। আর এই যে একবার বিয়োগ করলাম সংখ্যাটা, এটার জন্য হাতে বাকি 1।
তাহলে এখানে 1 আর 1 যোগ করলে 2 হয়, আর এখানে বিয়োগ করার কারণে হাতে ভাগে 1, তাহলে 3 হইল। আবারও দেখতেছি 3, এখন ভিত্তির থেকে বড়, তাহলে এখানে হচ্ছে 3, কত 3, 3 থেকে আমরা এবার কত ভিত্তিটা বিয়োগ করে দেব, 3 থেকে 2 গেলে 1, তাহলে এখানে 1, একবার যে বিয়োগ করলাম এই জন্য আমার হাতে বাকি 1 এখানে চলে আসলো। এখানে আমরা 3 থেকে 2 বিয়োগ করলে 1, এখানে 1 বসাইলাম এবং একবার বিয়োগ করার কারণে এখানে 1 চলে আসলো। তাহলে এখানে 1 আর হাতে বাকি 1, তাহলে 1 আর 1 2, আবারও মিলে গেছে। ভিত্তির সাথে মিলে গেলে সমান হইলে আবার বিয়োগ করে দিতে হবে। তাহলে 2 বিয়োগ 2 সমান 0, তাহলে এখানে কত হয়ে গেল 0, আর এখানে বিয়োগ করার কারণে 1 চলে আসলো। তাহলে 1 আর 1 যোগ করলে আবার হয় 2, 2 হয়ে গেলে আবার 2 থেকে 2 বিয়োগ করো 0 হয়, তাহলে এখানে 0 বসাবো, হাতে বাকি থাকবে 1, হাতে বাকি 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর হাতে 1 ছিল 3, তাহলে আমরা এখানে 3 থেকে আবার এই যে ভিত্তির থেকে বেশি, তাহলে আবার বিয়োগ করে দেবো ভিত্তিটা, তাহলে 1, এখানে 1 হয়ে গেল, আর এই যে একবার বিয়োগ করলাম এই জন্য হাতে 1টা এখানে বসে যাবে। তাহলে হচ্ছে এখানে 1 1 0 আবার 1 0, ঠিক আছে, এইভাবে করতে হবে। এটা যদি বুঝো তাহলে তোমরা সব কিছু বুঝে যাবা। এগুলো কিন্তু রাফ, ঠিক আছে। বাইনারি পদ্ধতি, এটা একটা বাইনারি সংখ্যা, এটা একটা বাইনারি সংখ্যা, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই পারার কথা। আমি এবার যদি এটা না বুঝে থাকো তাহলে তোমরা কমেন্টে জানাবো আমার, আমি আবার এটা করে দেব। হচ্ছে আরও অন্য অঙ্ক। এবার আমি একটা অক্টালের যোগ দেখাবো। অক্টালের সংখ্যা আমরা জানি যে বাইনারি সংখ্যা 0 এবং 1 নিয়ে হয়। অক্টাল আমরা কি জানি 0 থেকে 7, আর ভিত্তি এর হচ্ছে 8 অক্টালের। তাহলে এখানে আমি একটা সংখ্যা নিয়ে নিই, 5 2 5 6 2 4, এটা সংখ্যা নিলাম। এটা অক্টালে আছে, এখানে ভিত্তি দেখে বুঝবো এটা কি অক্টাল, এটা আছে কি অক্টাল, এটা ভিত্তি। তাহলে যে এটা আমি যে যোগ করি এটা, তাহলে আমি কি বলছি ভিত্তি, এই দুইটা সংখ্যা যোগ করে যে ভিত্তির সমান অথবা বড় হয় তাহলে এখানে বসানো যাবে না, তখন কি ভিত্তি থেকে বিয়োগ করে দিতে হবে, সমান অথবা বড়। তাহলে এখানে 4 আর 5 যোগ করে 9 হয়, তাহলে 8-এর থেকে এই যে ভিত্তিটা এখানে আমরা 8 নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 4, এখানে 4, এখানে 5, এই দুইটা যোগ করলে কত হয়, 5 এর 9, 9 কি 8-এর সমান অথবা বড়, অবশ্যই বড়। বড় হইলে বসা যাবে না, সমান হইলে এখানে বসা যাবে না, বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে 9 থেকে কি করতে হবে 8 বিয়োগ করতে হবে, তাহলে 4 আর 5 যোগ 9, আর এখানে ভিত্তিটা বিয়োগ করে দিলে 1 হয়, তাহলে এখানে 1 বসাই দেবো। এই যে একবার বিয়োগ করলাম, একবার বিয়োগ করলে হাতে বাকি 1, তাহলে এখানে 2 আর 2 4, 4 আর হাতে বাকি 1 5, তাহলে এটা 8-এর থেকে ছোট, তাহলে এখানে বসাইতে পারবো আমি, তাহলে এখানে 5। তারপরে দেখো এই দুটো যোগ করলে কত হয়, 5 আর 6 11, 11 আমরা এখানে বসাইতে পারবো না, তাহলে এখানে 8-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে 11 বিয়োগ 8 সমান সমান কত হয়, 8 9 10 11 3, তাহলে এখানে 3 বসাই দেবো, ছোট হয়ে গেল তাহলে 3, আর এই যে একবার বিয়োগ করছি হাতে বাকিটা এখানে বসাই দেবো। ইনশাল্লাহ সবাই বুঝছো, আশা করি তোমাদের কোনো ভুল হবে না। এবার আমরা একই পদ্ধতিতে হেক্সাডেসিমালটা আমি দেখা যাচ্ছি। হেক্সাডেসিমালটা একবারে সহজ, একই পদ্ধতিতে এখানে আমি একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে নিই। হেক্সাডেসিমাল তোমরা অবশ্যই জানো যে 0 থেকে কত পর্যন্ত, 0 থেকে 9, আর হচ্ছে এ থেকে এফ পর্যন্ত। এ কে 10 ধরা হয়, বি কে 11, সি কে 12, ডি কে 13, ই কে 14, আর এফটাকে হয় 15 ধরা হয়। তাহলে এখানে তোমরা দেখো ধরো একটা এক্সাক্ট 6 এ বি সি, একটা সংখ্যা নিয়ে নিলাম, এটা হচ্ছে 16 ভিত্তি। এটা কি 16 ভিত্তি থেকে বুঝবো হেক্সাডেসিমাল। তারপরে দেখো, তারপরে আমি আরেকটা সংখ্যা নিয়ে নেব এখানে নিচে। তারপরে একটা সংখ্যা হচ্ছে 9
ধরো এখানে 2, তারপর একটা নিলাম হচ্ছে 7, তারপর ধরো এখানে একটা এফ। এটা কিসে আছে? এটা হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে এখানে আমরা এখন হেক্সাডেসিমালে যোগ করব। হেক্সাডেসিমাল যোগ কি একই, সব বাইনারি যোগ হোক, তারপর অক্টাল হোক, বাইনারি হোক, যেটাই হোক, বা হেক্সাডেসিমাল হোক, বা হচ্ছে দশমিক পদ্ধতি। দশমিক পদ্ধতিটা আমরা সঠিকভাবে জানলে এগুলো তো কোনো ব্যাপার না। তাহলে আমরা এখানে কি কি জানি যে দুইটা যোগ করার পর এই দুটো যোগ করার পর যদি ভিত্তির থেকে ভিত্তির সমান অথবা বড় হয়, সমান যদি 16 হয়ে যায় তাও এখানে বসাইতে পারবো না, তখন ভিত্তি থেকে একটা বিয়োগ করে দিয়ে যোগফলটা এখানে বিয়োগফলটা বসাইতে হবে, এবং বিয়োগ একবার করলে কি করতে হবে? হাতে বাকি একবার বসাইতে হবে। তাহলে এখানে আমরা জানি যে 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত। তাহলে এখানে এ, বি, সি, ডি, ই, এফ। তাহলে 0 থেকে 9, আর এখানে হচ্ছে এ থেকে এফ পর্যন্ত। তাহলে এগুলোর মান আমরা জানি, এটা 10, 11, 12, 13, 14, 15। তাহলে এখানে আছে সি। তাহলে এখানে সি, এই যে সি, সি এখানে কত হচ্ছে 12। এখানে এমনি লিখলাম, এটা লেখা যাবে না, এটা আমি উপরে একটা লিখলাম 12। আর এখানে এফ মানে কত? 15। তাহলে এখানে এই দুটো যোগ করতে হবে, 12 আর 15 যোগ করতে হবে। তাহলে এখানে আমি লিখলাম কত? 12 আর 15 যোগ করলে কত হয়? 7 আর 2 27। তাহলে এইখানে 27 কি এখানে যে এখানে আছে 16, তাহলে 16 থেকে অবশ্যই বড়, তাহলে এটা আমরা এখানে 27 লিখতে পারবো না, তাহলে 27 থেকে 16টা বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে 27 বিয়োগ কত? 16। ঠিক আছে? তাহলে দেখো 27 বিয়োগ 16, এটা বিয়োগফলগুলি কত হয়? 11। তাহলে এই যে 7 থেকে 6 গেলে 1, আর 2 থেকে 1 গেলে 11, এটা তাহলে নিচে চলে আসলো। তাহলে 16 নিচে 11, তাহলে আমরা এখানে বসাইতে পারবো। আচ্ছা, 11 হচ্ছে হেক্সাডেসিমালে কী বলে? এই যে এটা বি, এই যে এখানে দেখতে পাচ্ছ 11-র মান কত? বি। তাহলে এখানে আমরা বি বসাই দেবো। তারপরে দেখো এখানে আসো, তাহলে আমরা কী করছি? একবার বিয়োগ করছি, তাহলে হাতেও কি অবশ্যই 1। তাহলে 11 এখানে বি মানে হচ্ছে কত? 11। তো এটা আমরা 11 ধরে নিলাম। এগুলো লেখা যাবে না, তারপর আমি এমনি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার ক্ষেত্রে। এখানে এটার মান হচ্ছে কত? 15। এগুলো কিন্তু লেখা যাবে না পরীক্ষায়, এগুলো তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি বুঝাই দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 11 আছে, আর এখানে কত আছে? আমার হাতে বাকি একবার বিয়োগ করার কারণে 1। তাহলে এখানে হলো, এখানে হচ্ছে 11 আছে আর হাতে বাকি 1, 12। 12 আর 7, তাহলে এখানে হচ্ছে কত আমার? 12 যোগ 7, তাহলে হচ্ছে 19। তাহলে এইখানে আবার দেখতেছি কি, এই যে 12 যোগ 7 হয় 19। তাহলে 19 তো আমি এখানে 16 থেকে বড়, কিন্তু আমি বসাতে পারতেছি না। তাহলে আমার কী করতে হবে? বিয়োগ করে দিতে হবে। তাহলে 19 বিয়োগ 16 সমান সমান কত হয়? তাহলে 16, 17, 18, 19, তাহলে হচ্ছে 3, তাই না? তাহলে এখানে আমি কত বসাই দেবো? 3। এই যে একবার বিয়োগ করলাম, এখানে হাতে বাকি আবার এখানে চলে আসবে। তাহলে এখানে কত আসলে? এ মানে 10, এ মানে কত? 10। 10 দিয়ে 12 আর 1 হাতে 13। তাহলে 13 মানে হচ্ছে তুমি 13 থেকে ছোটো, এই মানে হচ্ছে 16 থেকে ছোটো ভিত্তি থেকে, তাহলে 13 বসাইতে হবে। 13 মানে কত? ডি, এই যে এই মানটা। ঠিক আছে? এখানে তো 13 লেখা যাবে না, এই মানটা এটা বসাইতে হবে 13, সেটা এখানে ডি বসাই দিলাম। তারপরে এখানে আসো, ঠিক আছে? 13 তো ছোটো, এখানে হাতে বাকি তো আর নেই। 13 যেহেতু আমার 16 থেকে ছোটো, তাহলে আমার তো আর হাতে বাকি থাকতেছে না। তাহলে এখানে 9 আর 6 15 হয়, তো 15 16 থেকে ছোটো, তাহলে অবশ্যই তাহলে হচ্ছে 15 মানটা বসে দাও। এই যে 15, এখানে লেখা আছে 15 হচ্ছে এফ, তাহলে এফ বসাই দাও। তাহলে আমরা শিখলাম আজকে কি? বাইনারি যোগ, অক্টালের যোগ, হেক্সাডেসিমাল যোগ। এগুলো সঠিক নিয়মে শিখলে তোমরা কখনো ভুলে যাবে না। এরপরের ভিডিওতে আমি তোমাদের বাইনারির বিয়োগ শেখাবো। আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, এবং পরবর্তী ভিডিও তোমাদের কাছে চলে যাবে। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।